হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে মেখে নেব। সবগুলি মাছকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি সবগুলি মাছ মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি এরকম চিকন সাইজের 3টে বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলিকে কেটে নেব। তার জন্য সবার প্রথমে আমি মাথাটাকে কেটে ফেলে দিচ্ছি। এখন মাঝখান থেকে আমি বেগুনটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি বেগুনগুলিকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি বেগুনগুলি কেটে জলের মধ্যে ফেলে দিয়েছি। এখন এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুটাকেও আমি এরকমভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলি আলু কাটা হয়ে গেছে। এখন সবগুলি সবজিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন সবার প্রথমে আমি আলুগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায়, তবে এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে এটা একদম পুরোপুরিভাবে পাওয়া যায়। সর্ষে দিয়ে রান্না করলে এই গরমের মধ্যে এরকম রিচ খাবার দাবার না খাওয়াই ভালো। তাই হালকা পাতলা খাবারের মধ্যে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি বেগুনগুলিকেও সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে করে আমি লাল লাল করে বেগুনগুলিকেও ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়ার মধ্যে আরও কিছুটা সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করতে, তাহলে তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করলে। এখন তেলের মধ্যে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 4-5টা আস্ত কাঁচা লঙ্কা। ইলিশ মাছের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখন এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি মশলাটাকে পিষে নেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়। তাই আমি মশলাটাকে একটু মিক্সিং জারে আমি পিষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুটাকে দিয়ে আমি আবারও মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
গ্রেভিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই আমি গ্রেভিটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলি। এখন একে একে আমি সবগুলি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে মাছ ভেজে রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন হালকাভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব মাছটাকে। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলিকে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু অনেকটাই নরম, তাই হালকা হাতে মাছটাকে নাড়তে হবে। এখন ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমার মাছগুলি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি। এখন বেগুনগুলি দিয়ে আমি খুব ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।